কি বন্ধুরা দেখে ভাবছেন তো এটা কিসের পকোড়া তৈরি করেছে? তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই লোভনীয় পকোড়াটা কি দিয়ে তৈরি হয়েছে। খুবই সিম্পল একটা জিনিস দিয়ে তৈরি হয়েছে, যা কিনা খেতে ভীষণই মজাদার হয়েছে। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। তো আশা করি আপনাদেরও হয়তো ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কী দিয়ে এই রেসিপিটি তৈরি হয়েছে আর কেনই বা বলছি খুবই সাধারণ। তো বন্ধুরা দেখুন, পকোড়াগুলো দেখতে কিন্তু ভীষণ লোভনীয়, সেটা দেখতেই পাচ্ছেন। দু একটা কিন্তু বেরিয়েও এসেছে। একটা শাক দিয়ে তৈরি এই পকোড়া, কিন্তু খেতে বেশ মুচমুচে। তো চলুন দেখে নেওয়া যাক কী দিয়ে তৈরি হয়েছে আর কেনই বা এত মুচমুচে হয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়েছি ঢেঁকি শাক। তো এই শাক হয়তো অনেকেই চেনেন, অনেকে হয়তো বা চেনেন না, কারণ এই শাকটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, আমাদের এদিকে কিন্তু পাওয়া যায়। তো যাদের যাদের এখানে পাওয়া যায় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে ঢেঁকি শাকের কড়িগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, একটু লম্বা করে কেটে নিয়েছি, সেটা দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু সমস্ত শাকগুলো আমি ভালো করে বেছে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। আর এদিকে আমি এখন ব্যাটারটা তৈরি করে নেব। এর জন্য আমি নিয়েছি কিন্তু চালের গুঁড়ো। তো এখানে কিন্তু কোনো রকম বেসনের প্রয়োজন নেই, এই চালের গুঁড়ো দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন, এখানে স্বাদ মতো দিয়ে দিলাম আমি লবণ, কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, যেটা স্পেশাল মশলা আমি সবসময় ব্যবহার করি। আর সেখানে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে কাঠখোলায় ভেজে নেওয়া। আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের একটু কম পরিমাণ কালো জিরে। আর এখানে সামান্য পরিমাণ দিয়ে দিলাম বিট লবণ। এই ব্যাটারটা কিন্তু আগেও আমি বানিয়েছি, আপনারা দেখেছেন। পকোড়ার ক্ষেত্রে কিন্তু আমি বানাই। তো বেসন দিয়েও কিন্তু তৈরি হয়, কিন্তু বেসনের চেয়েও আমার কাছে এই চালের গুঁড়োটা কিন্তু বেশি ভালো লাগে, বেশি মুচমুচে হয়। তো বন্ধুরা দেখুন, এখন আমি এটা জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। তো এটা কিন্তু অবশ্যই ব্যাটারটা পাতলা করবেন না, আবার বেশ ঘনও করবেন না। আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব কতটুকু রাখলে আপনাদের একদম পারফেক্ট পকোড়া তৈরি হয়ে যাবে। তো দেখুন, একবারেই জল দেবেন না, হয়তো পাতলা হয়ে যাবে। আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে এটাকে একদম সুন্দর একটা গোলা তৈরি করে নেব। তো দেখুন, এখানে কিন্তু গোলাটা তৈরি হয়ে গেছে, ব্যাটারটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার হাতের মধ্যে লেগে আসছে। তো এরকমই কিন্তু ব্যাটারটা তৈরি করে নেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে আর মুচমুচেও হবে। তো দেখুন, এখানে শাকগুলো কিন্তু আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। একটা আমি আপনাদেরকে ব্যাটারে ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন, এরকম ঘন কিন্তু রাখতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে শাকের মধ্যে লেগে যায়। তো এখানে কিন্তু আমি একটা শাক দিয়ে তৈরি করব না, আমি দু তিনটে শাক কিন্তু একসঙ্গে, দু তিনটে শাক বলতে এখানে দু তিনটে কড়ি কিন্তু আমি একসঙ্গে নেব, নিয়ে আমি এখানে পকোড়াগুলো তৈরি করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো কড়াইয়ে বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে এসেছে। এখন কিন্তু একদম লো হিটে আমি ওভেনটাকে করে রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটা আমি কড়ি নিচ্ছি। তো এরকম করে কিন্তু দু তিনটে একসঙ্গে নিতে হবে। আর এই যে ব্যাটারের মধ্যে কিন্তু এটাকে ডুবিয়ে নিতে হবে ভালো করে, যাতে খুব সুন্দরভাবে শাকগুলো কভার করে। তো দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু পুরোপুরি কভার করেই কিন্তু নিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে মুচমুচে কিন্তু একটা শাকের পকোড়া তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তো একসঙ্গে বেশি করে দিতে যাবেন না, কারণ একসঙ্গে যদি আপনারা বেশি করে দেন তাহলে কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে যাবে, তাহলে কিন্তু সেটা দেখতে ভালো লাগবে না। অবশ্যই চেষ্টা করবেন একটা একটুখানি হয়ে যাওয়ার পর আর একটা দিতে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু পকোড়াগুলো তৈরি হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, একটা কিন্তু আমি নিয়েছি, এখন আরও কিছু একসঙ্গে নিচ্ছি। তো এরকম করে কিন্তু দু তিনটে কড়ি কিন্তু আপনারা নিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে যাচ্ছে, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হবে। তো দেখুন, একটা কিন্তু হয়ে যাওয়ার পর আমি আরেকটা ছাড়লাম, আর উপর থেকে কিন্তু একটুখানি গলা এখানে দিয়ে দিতে হবে, যাতে করে পকোড়ার শেপটা বেশ সুন্দর হয়। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু এভাবে আমি একসঙ্গে তিনটে করে দিয়ে ভাজছি। যেহেতু কড়াইটা আমার একটুখানি বড়, তাই আমি কিন্তু তিনটে করে দিতে পারছি। যদি আপনাদের ছোট হয়ে থাকে তাহলে আপনারা দুটো করে দিয়ে ভাজবেন। তো এরকম করে যখন আমি শাকগুলো দেবো, তার উপর কিন্তু একটুখানি গোলাটা আমি দিয়ে দেবো, যাতে করে খুব সুন্দর একটা শেপ তৈরি হয়। একদম লো হিটে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, লো হিটে ভাজলে কিন্তু পুরোপুরি একদম মুচমুচে হয়ে যাবে, আর খেতেও বেশ মজাদার হবে। তো একটা সাইড যখন হয়ে যাবে তখনই কিন্তু আরেকটা সাইড উল্টে দেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে, আর একটার সঙ্গে একটা লেগেও যাবে না, আর বেশ দেখতেও সুন্দর লাগবে। তো দেখুন, এভাবে উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো একটা সাইড হয়ে যাওয়ার পর কিন্তু আরেকটা উল্টে দিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু ভাজা আমার হয়ে এসেছে প্রায়। আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও এই নতুন নতুন রেসিপিগুলো বানিয়ে খেতে পারেন।
আর যে সমস্ত পুরনো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি এখন নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে পকোড়াগুলো দেখতে পাচ্ছেন, না দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে। এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। তো যাদের যাদের বন্ধুরা ভালো লেগেছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।